চুরি যাওয়া বাইক উদ্ধারে এবার সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। চুরির ২৪ ঘন্টার মধ্যে আসামের বাজারিছড়া থানা থেকে বাইক চোর সহ উদ্ধার বাইক। আটক বাইক চোরের নাম রিন্টু দাস। তবে এই ঘটনায় রিন্টুর সাথে আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। বাইক চোরের বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর এলাকায়। সারা রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে বাইক চুরির ঘটনা। এবার মেঘালয় থেকে বাইকসহ এক চোরকে ধরে আনতে সমর্থ হয় ধর্মনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে রাগনা গ্রাম পঞ্চায়েতে সুলেমান মিয়ার একটি পালসার বাইক চুরি হয়। চুরি হওয়ার পর যথারীতি ধর্মনগর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করেন বাইক মালিক। আর এই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি নারুগোপাল দেব বাজারিছড়া থানার ওসির সাথে যোগাযোগ করে। এদিকে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটির উদ্ধারের জন্য তৎপরতা চালায়। উভয় রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় বাজারিছড়া থেকে বাইকটিকে উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় বাইক চোর রিন্টু দাসকে। তার বাড়ি কৈলাসহর ঊনকোটি জেলায়। তাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, রিন্টু দাসের সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যেতে সক্ষম হয়। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত তার নাম গোপন রাখছে। জানা গেছে এদের সাহায্যে ইদানিংকালে যত সব বাইক চুরি হয়েছে তার একটা চক্র অতি সত্বর ধরা পড়বে বলে পুলিশ আশাবাদী। আসলে গত কিছুদিন যাবৎ ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে ডাউকির থেকে কিছু বাইক রিকভারি করে নিয়ে এসেছিলাম, মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল। কিন্তু তারপরেও বাইক চুরিটা বন্ধ হয়নি, চলছিল। গতকালকে রাত্রেও রাগনা থেকে একটা বাইক নিয়ে চলে গিয়েছিল। তা আমরা আগে যেহেতু ডাউকিতে গিয়েছিল, মেঘালয় গিয়েছিল, আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি এখানে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ির যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারিছড়া থানা, এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি ছন্তুল কৈলাসহর, তার নাম হলো রিন্টু দাস। সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যায়। তো বাইকটা উদ্ধার হয়েছে, রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চেষ্টা করব যে এই মামলাতে আর কে কে যুক্ত আছে, কারণ ধর্মনগরের একটা কন্ট্যাক্ট থাকবে না, অথবা ধর্মনগর বাইক কী করে নিয়ে যাবে। এবং গত কিছুদিন ধরে যে বাইকগুলি চুরি হয়েছিল সেই বাইকগুলিতে তাদের কতটুকু যোগাযোগ আছে এটা আমরা বের করব। স্যার, যে আসামি পালিয়ে গেছে তার নাম কি পাওয়া গেছে? তার নামটা এখন ইনভেস্টিগেশনের সাথে এখন বলবো না, দেখি তাকেও ধরা হবে। ডিটেলস পেয়েছি আমরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।